সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশটির পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্কের উন্নয়ন ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল। এ অবস্থায় পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ, যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানে হাতফ-2 নামে পরিচিত আফদালি ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০ কিলোমিটার এবং এটি বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার হলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো বাংলাদেশের নাগালের মধ্যে আনতে পারে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা আইডিআরডব্লিউ জানিয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে এলে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করতে পারে। প্রতিবেদন অনুযায়ী এই কৌশলগত অস্ত্র ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা দিতে পারে বাংলাদেশকে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাতফ-2 ক্ষেপণাস্ত্রের ওজন ১৭৫০ কেজি। এতে একক পর্যায়ের কঠিন প্রোপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা দ্রুত এবং নির্ভুল হামলার জন্য উপযুক্ত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উদ্যোগ ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তান সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে অঞ্চল জুড়ে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ দাবি বিশেষভাবে আলোচিত হচ্ছে।